সম্মানিত হাজিরিন, এই হজ করার ফজিলত অনেক বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মাধ্যমে যারা হজ করে তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে গিয়েছেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল বলেন, যারা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে, ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, অন্যায় অবিচার কোনো কাজ করে না হজের সফরের মধ্যে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীত জীবনের যত গুনাহ আছে সবগুলো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অন্য এক রাওয়াতে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হজ করলো আর হজের সফরের মধ্যে অন্যায় অশ্লীল কোনো কাজ করলো না, সে ওই ব্যক্তির মতো নিষ্পাপ হয়ে গেল যে ব্যক্তি সদ্য ভূমিষ্ঠ দুনিয়ার মধ্যে যে বাচ্চা শিশু আসলে তার কোনো গুনাহ থাকে না, ওই হাজী সাহেব যখন হজ করে আসে তার জীবনেও কোনো গুনাহ থাকে না। বলেন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করে গুনাহমুক্ত হওয়ার জন্য একটা কন্ডিশন দিয়েছেন, একটা শর্ত দিয়েছেন, সেটা হচ্ছে ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, অন্যায় অশ্লীল কোনো কাজ হজের সফরে করে না। হজের সফরের মধ্যে যারা হাজী সাহেবগণ গিয়েছেন তাদের থেকে আমরা শুনেছি যে হজের সফরের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে অনেক সময় ঝগড়াঝাটি হয়ে যায়, অশালীন কথা বের হয়ে যায়। কারণ এখানে তো অল্প জায়গার মধ্যে বহু মানুষ থাকে, একটু জায়জামাল হয়ে যায়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই হজের সফরের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, বেধৈর্য হয়ে যাবে না, অধৈর্য হয়ে যাবে না, অশালীন আচরণ করবে না, সুন্দর ব্যবহার করবে, ধৈর্য ধারণ করবে এবং আল্লাহ তাআলার জন্য হজ করবে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘোষণা দিয়েছেন যে একটা সদ্যভূমিষ্ঠ সন্তানের যেভাবে কোনো গুনাহ থাকে না, বেগুনাহ মাসুম হয়ে সে দুনিয়াতে আসে, যে ব্যক্তি এভাবে হজ করবে সেও আল্লাহ তাআলার কাছে সেই রকম মাসুম, বেগুনাহ মাসুম হিসাবে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে হজের 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, যারা হজ করে এবং উমরা করে তারা আল্লাহ তাআলার মেহমান। তারা কি? আল্লাহ তাআলার মেহমান। ইন দাআহুম আজাবু, তারা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজী সাহেবগণ যখন হজ করে আসে তো তারা বাড়িতে প্রবেশ করার পূর্বে তোমরা তাদের সাথে সাক্ষাৎ করবা, তাদেরকে সালাম দিবা, তাদের থেকে দোয়া নেবা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদেরকে ক্ষমা করে দেন এবং হাজী সাহেবগণ যাদের জন্য দোয়া করেন, ক্ষমার দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাজী সাহেবদের থেকে আমরা দোয়া নেব, যাওয়ার সময় আমরা দোয়া নেব, আসার পরেও আমরা দোয়া নেব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করে নেয়, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। অনেকে মনে করেন হজ করার মাধ্যমে, উমরা করার মাধ্যমে টাকা পয়সা খরচ হয়ে যায়, অর্থ সংকট তৈরি হতে পারে। অথচ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে স্পষ্ট বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিদ দুনুবা ওয়াল ফাকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের সামর্থ্য আছে, শক্তি সামর্থ্য আছে, তারা যেন লাগাতার হজ এবং উমরা করতে থাকে। কারণ রাসূল বলেন, যারা লাগাতার হজ এবং উমরা করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে মাফ করে দেন এবং তাদের থেকে আল্লাহ তাআলা দারিদ্রতা উঠিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। হজ করতে গিয়ে যে তারা তালবিয়া পাঠ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে তালবিয়া পাঠ করে, তালবিয়া পাঠ করার সাথে সাথে যেই হাজী সাহেব তালবিয়া পাঠ করেন, তার ডান পাশে যারা থাকে, তার বাম পাশে যারা থাকে, সামনে যারা থাকে, পিছনে যারা থাকে, অর্থাৎ গোটা দুনিয়ার মানুষ তাদের সাথে তালবিয়া পাঠ করতে থাকেন সুবহানাল্লাহ বিহামদি, এবং তাদের প্রত্যেকটা তালবিয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে থাকেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। প্রত্যেকটা তালবিয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে থাকেন সুবহানাল্লাহ বিহামদি।